গত 14/5/2026 তারিখের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটি আদেশ বলে রাজ্যের সমস্ত স্কুলে ম্যানেজমেন্ট কমিটি ভেঙে দেওয়া হলো এবং পরিবর্তে জেলা বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে অতি শীঘ্রই ওই সমস্ত বিদ্যালয়ের সমস্ত কাজ যাতে করে স্মুথলি পরিচালনা করা যায় তার জন্য একজন করে ডিডিও নিয়োগ করা হবে। তো এটা গেল একটা দিক। অন্যদিকে মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিদ্যালয় পরিচালন সমিতির জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তো পূর্বের একটি ভিডিওতে নতুন এমসি গঠনের জন্য কতজন মেম্বার থাকবেন এবং কি মেম্বার থাকবেন এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব নতুন পরিচালন সমিতি বিদ্যালয়ের জন্য ভারত সরকারের নিয়ম মেনে যেটা গঠন করা হবে, এটি কিভাবে কোন পদ্ধতিতে এই নতুন পরিচালন সমিতি গঠন করা হবে সেই সম্পর্কে ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি সমস্ত বিদ্যালয়ের পক্ষ থেকে এবং পাশাপাশি শিক্ষক শিক্ষিকা তথা গার্জেনদের পক্ষ থেকেও জেনে রাখা ভালো, কারণ নতুন পরিচালন সমিতিতে অধিকাংশই গার্জেন প্রতিনিধি মেম্বার হিসাবে থাকবেন। তো এখানে দেখুন, এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি এর অভিভাবক সদস্যদের নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে এই নির্দেশিকায় বলা আছে। তো প্রথমেই আমরা দেখে নিই একটি বিষয় যেখানে লেখা রয়েছে প্রতিটি বিদ্যালয়ে একটি এসএমসি গঠন করা উচিত, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করা উচিত শিক্ষাবর্ষ শুরু হওয়ার 1 মাসের মধ্যেই। সুতরাং আগামী 2027 শিক্ষাবর্ষ যখন জানুয়ারি থেকে শুরু হবে, সেই শিক্ষাবর্ষ শুরু হওয়ার 1 মাসের মধ্যেই অর্থাৎ 2027 সালে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই নতুন এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করা বাধ্যতামূলক উচিত বলা হয়েছে। সুতরাং এটা বাধ্যতামূলকই ধরে নেওয়া যাবে। এবার আসছি, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের নিজস্ব নিয়ম এবং আদেশ অনুযায়ী এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচন এবং মনোনয়নের জন্য বিস্তারিত পদ্ধতি নির্ধারণ করতে পারে। নিচে বর্ণিত নির্বাচন পদ্ধতির একটি নির্দেশক মাত্র, অর্থাৎ এখানে পরামর্শ দেওয়া হচ্ছে যে এই পদ্ধতিতে এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটির যে সমস্ত সদস্য নির্বাচন প্রক্রিয়া চালানো যেতে পারে। তো কি বলা হচ্ছে এই নির্দিষ্ট নিয়মে বিস্তারিত রয়েছে, আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলা হচ্ছে শিক্ষাবর্ষের শুরুতে, সুতরাং আগামী 2027 সালে শিক্ষাবর্ষ যখন শুরু হবে, সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচনের সময়সূচি, অর্থাৎ এই নির্বাচন যে গঠিত করতে হবে তার যে সময়সূচি এবং কিভাবে হবে তার প্রক্রিয়া, এগুলিকে স্পষ্টভাবে উল্লেখ করে ভর্তির সময় শিশুদের পিতামাতা বা অভিভাবকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং এভাবেই বিদ্যালয় প্রধানের নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন। সুতরাং বিষয়টি বলা হচ্ছে যখন সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যখন শিক্ষাবর্ষ শুরু হবে, শুরুতেই যে সমস্ত ছাত্রছাত্রী, ধরে নিচ্ছি জানুয়ারি মাসে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেই ভর্তি প্রক্রিয়ার সময় সমস্ত শিশুদের বলা হচ্ছে তাদের পিতামাতা এবং অভিভাবকদের উদ্দেশ্য করে ওই ছাত্রছাত্রীদের হাতেই একটি নোটিশ ধরিয়ে দিতে হবে এবং বলা হবে ওই নোটিশে যে আগামী এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি নির্বাচনের জন্য যে সদস্য পদ প্রক্রিয়া শুরু হবে সেটা কবে কিভাবে শুরু হবে সেই বিজ্ঞপ্তিজনিত একটা চিঠি প্রত্যেকটা শিশুদের হাতে ভর্তির সময় জানুয়ারি মাসের প্রথম দিনেই সেটা কিন্তু দিয়ে দিতে হবে। সেখানে উল্লেখ থাকবে, স্পষ্টভাবে বলা হয়েছে যে কিভাবে এই প্রক্রিয়া বা সময়সূচি করতে হবে সেটা স্পষ্টভাবে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তি ছাত্রছাত্রীদের হাতে দিতে হবে। বলা হবে তোমাদের গার্জেনদেরকে বা পিতামাতা অভিভাবক যারা আছে তাদেরকে দেবে এবং বলবে যে এই দিনে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ম্যানেজিং কমিটি, নতুন যে ম্যানেজিং কমিটি সেটা গঠন হবে, সেই দিন যেন তারা উপস্থিত থাকে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রতিটি নথিভুক্ত শিশুর, অর্থাৎ জানুয়ারি মাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবে, অর্থাৎ যারা অলরেডি নিবন্ধিত হয়েছে মানে ভর্তি হয়েছে জানুয়ারি মাসে, কেবলমাত্র একজন অভিভাবক একজন ছাত্রছাত্রীর জন্যই কিন্তু এই যে অংশগ্রহণ করবে, অর্থাৎ এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ প্রতিটি ছাত্রছাত্রী তাদের একজন ছাত্রছাত্রীর জন্য একজনই কিন্তু অভিভাবক বা পিতামাতার মধ্যে একজনই কিন্তু এই নির্বাচনে, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচন প্রক্রিয়া যেদিন হবে সেই দিন কিন্তু একজন শিশুর জন্য কেবলমাত্র একজনই অংশগ্রহণ করবেন। পরের পয়েন্টে বলা হচ্ছে 3 নম্বরে যে যেদিন এই নির্বাচন প্রক্রিয়া চলছে, যেদিন হবে অনুষ্ঠিত হবে, বলা হয়েছে 1 মাসের মধ্যে কিন্তু, তা ধরে নেওয়া হচ্ছে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো যেদিন নির্বাচন প্রক্রিয়া চলবে সেই দিন বিদ্যালয়ের যে অভিভাবকরা নিজেদের মধ্যে ওনারা যোগ্য এবং ইচ্ছুক অভিভাবকদেরকে মনোনীত করতে পারেন।
অর্থাৎ ওই দিনই নির্বাচন প্রক্রিয়া চলার দিনই ওনারা অর্থাৎ অভিভাবকরা নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে ওনারা ইচ্ছুক এবং যোগ্য যারা আছেন ওনাদের কিন্তু মনোনীত করা যাবে। মানে ওনারা কিন্তু করতে পারবেন যে যারা যারা যোগ্য রয়েছে বা ইচ্ছুক রয়েছে তারা কিন্তু ওই নির্বাচনের দিনে কিন্তু গার্জিয়ান প্রতিনিধির জন্য মনোনীত হতে পারবেন। এখানে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ CWSN স্টুডেন্ট যদি থাকে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত প্রতিনিধি যেন দু একজন থাকে সেটাও দেখে নিতে হবে। আর অবশ্যই করে যেটা বলা হয়েছে 50% মহিলা হবে, এটা কিন্তু বলাই হয়েছে, আগের দিন ভিডিওতেও এটা আলোচনা করা হয়েছে যে গার্জিয়ান প্রতিনিধি যে 75% গার্জিয়ান প্রতিনিধি থেকে আসবেন তার মধ্যে অন্ততপক্ষে 50% যেন মহিলা অভিভাবক বা পিতামাতার মধ্যে যেন অন্ততপক্ষে 50% মহিলা যেন হয়। আরেকটি বিষয়, প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রী যেন এখানে প্রতিনিধি থাকে, অর্থাৎ ক্লাস 5 এর গার্জেন, 6 এর, 7 এর, এটা নিশ্চিত করতে হবে যে প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীদের এগেনস্টে একজন করে অন্ততপক্ষে প্রতিনিধি যেন থাকে প্রত্যেক ক্লাসের, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। পরের পয়েন্টে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি প্রার্থীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি হয়, অর্থাৎ যেদিন নির্বাচন প্রক্রিয়া চলছে সেদিন যোগ্য এবং ইচ্ছুক মনোনীত প্রার্থী দেখা গেল অনেক বেশি হলো। তো আমি ধরে নিচ্ছি একটা মাধ্যমিক বা HS স্কুলের ক্ষেত্রে যেহেতু 20 থেকে 25 জন সদস্য সংখ্যা নির্বাচিত করতে হবে, সর্বোচ্চ 25 জন, তো আমি ধরে নিচ্ছি 25 জন গার্জিয়ান প্রতিনিধি আমাদেরকে নমিনেট করতে হবে। এখন যদি দেখা যায় যোগ্য এবং ইচ্ছুক গার্জিয়ান প্রতিনিধি 30 জন হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি আসনের চেয়ে 25-এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে হাত তুলে বা মৌখিক ভোটাভুটির মাধ্যমে কিন্তু নির্বাচন পরিচালনা করতে হবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ 25 জন থাকতে পারবেন তাহলে হাত তুলে জেনে নিতে হবে বা মৌখিক ভোটাভুটির মাধ্যমে জেনে নিতে হবে যে আমাদের 24 থেকে 25 জন প্রতিনিধি গার্জিয়ান প্রতিনিধি লাগবে। যেহেতু বেশি সংখ্যক রয়েছে বা ইচ্ছুক বা যোগ্য রয়েছে তাহলে সেক্ষেত্রে একটা মৌখিক ভোটাভুটি বা হাত তোলার একটা পর্যায়ে আসতে পারে। তবে সেক্ষেত্রে অনেক সময় একটা সম্ভাব্য বিরোধ এবং অমীমাংসিত একটা বিতর্ক তৈরি হতে পারে, কারণ ওই নির্বাচনের দিনে সবার সামনে হাত তুলে বা মৌখিক ভোটাভুটির একটা কিন্তু বিতর্কতা সৃষ্টি হতে পারে বা বিরোধ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া অবলম্বন করা যেতে পারে। সুতরাং যদি আসন সংখ্যা বেশি হয় তাহলে হাত তুলে বা মৌখিক ভোটাভুটির মাধ্যমে যদি অমীমাংসিত একটা বিতর্কিত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। পরের পয়েন্টে বলা হচ্ছে ভোটদানের সময় নথিভুক্ত শিশুদের, অর্থাৎ জানুয়ারি মাসে যে সমস্ত ছাত্রছাত্রী নথিভুক্ত হলো বা ভর্তি হলো সেই সমস্ত অভিভাবকদের অন্ততপক্ষে 50% অর্থাৎ 50% যেন উপস্থিত থাকে, এটা আবশ্যিক, থাকাটা আবশ্যিক, অর্থাৎ কোরাম ফিল করা যেটা বলা হয়। সুতরাং জানুয়ারি মাসে যখন নথিভুক্ত শিশু অভিভাবকদের নিয়ে যখন এই নির্বাচন প্রক্রিয়া যে দিনে অনুষ্ঠিত হবে সেই দিনে যেন অন্ততপক্ষে 50% গার্জিয়ান প্রতিনিধি যেন অবশ্যই উপস্থিত থাকে, তাদের সামনে যেন এই ভোটদান প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে, নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন প্রক্রিয়াটি, অর্থাৎ যেদিন নির্বাচন প্রক্রিয়া জানুয়ারি মাসে সম্পন্ন করা হচ্ছে সেই দিনে এই নির্বাচন প্রক্রিয়া যাতে নিরপেক্ষভাবে হয় এবং স্বচ্ছভাবে সবার সামনে সমস্ত অন্ততপক্ষে 50% গার্জিয়ানদের সামনে এই প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, এইটার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য একজন মনোনীত শিক্ষা আধিকারিক বা অনুমোদিত প্রতিনিধির তত্ত্বাবধানে, অর্থাৎ শিক্ষা আধিকারিকদের কেউ একজন হয়তো থাকলেন SI, AI, DI দের প্রতিনিধি বা অনুমোদিত অন্য কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, অর্থাৎ ওনার তত্ত্বাবধানে যেন ওই দিনে ওই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, কারণ সেটার একটা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখা উচিত। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্ধারিত ওই দিনে এই SMCর স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যারা নির্বাচিত হলেন, নির্বাচিত সমস্ত অভিভাবক সদস্যের নাম, অর্থাৎ যে সমস্ত অভিভাবকদের নাম এখানে নির্বাচিত হলো সেই নামগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং নথিভুক্ত করা হবে, লিপিবদ্ধ করা হবে, এমনকি নোটিশ বোর্ডে অবশ্যই টাঙিয়ে দেওয়া হবে যে আজকের এই নির্বাচনের প্রতিনিধি থেকে কারা কারা অভিভাবক বা সদস্য সংখ্যা নির্বাচিত হলেন তাদের নাম এবং তাদের ওয়ার্ডের নাম, অর্থাৎ কোন ছাত্রছাত্রীর নিরিখে কোন অভিভাবক এই নির্বাচিত অভিভাবক সদস্য হিসাবে গণ্য হলেন সেই নাম নথিভুক্ত করতে হবে এবং অবশ্যই ওয়াল আপ করতে হবে। সুতরাং এই মুহূর্তে SMC গঠন হয়ে গেছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি নতুন ফরমেশন হয়েছে, নবগঠিত কমিটির প্রথম মিটিং, এবার ওই সমস্ত 25 জন যে সদস্য হলো তাদেরকে নিয়ে প্রথম মিটিং অনুষ্ঠিত করতে হবে এবং সেই প্রথম মিটিং পরবর্তী কার্য দিবসে অথবা
সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই যেদিন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো তার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে বা তার পরবর্তী ওয়ার্কিং ডে যেটা থাকছে, সর্বোচ্চ বলা হচ্ছে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু প্রথম মিটিং অনুষ্ঠিত করতে হবে নবনিযুক্ত যে সমস্ত কমিটির সদস্যরা হলেন তাদেরকে নিয়ে। প্রথম মিটিংয়েই কিন্তু এবার সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন। সুতরাং সহসভাপতি এবং সভাপতি নির্বাচন প্রক্রিয়া গার্জেন প্রতিনিধির পক্ষ থেকেই আসতে হবে, এটা বলা হয়েছে। আগের দিন ভিডিওতেও এটা আলোচনা করা হয়েছে, আমরা ওই পয়েন্টটা একবার দেখেও নিই। দেখুন 1 নম্বর পয়েন্টে পিতামাতা বা অভিভাবকদের মধ্য থেকে নির্বাচিত সদস্য হবেন সভাপতি, পিতামাতা বা অভিভাবকদের মধ্য থেকে নির্বাচিত সদস্য হবেন সহসভাপতি। সুতরাং প্রথম কার্য দিবস বা 1 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন এই প্রথম যে মিটিং নবনিযুক্ত কমিটিদেরকে নিয়ে, সেই প্রথম মিটিংয়ে কিন্তু সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে পুরো প্রক্রিয়া আমি সহজে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।